প্রায় ৫০-৬০ জন লাঠি সোঁটাধারী ছেলে গুন্ডার মতন এসে নিচে ভীষণ বাজে ভাষায় আমার নাম ধরে ডেকেছে, গালাগালি করেছে, বলেছে তুই নিচে নেমে আয়। কখনো বাসা ছেড়ে অন্য কোথাও থাকিনি এবং অন্য কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না, আমি এখানেই থাকবো। প্রায় ৫০-৬০ জন লাঠি সোঁটাধারী ছেলে গুন্ডার মতন এসে নিচে ভীষণ বাজে ভাষায় আমার নাম ধরে ডেকেছে, গালাগালি করেছে, বলেছে তুই নিচে নেমে আয়। সঙ্গত কারণে আমি আমার মাকে নিয়ে একা থাকি। আমার মা অসুস্থ, ৮৪ বছরের বৃদ্ধ মানুষ। আমি লাইট টাইট সব অফ করে দিয়েছি এবং আমি বারান্দায় গিয়ে যে লাইভ করব সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। যদি একটু করতে পারতাম আপনারা তাহলে শুনতে পেতেন যে কী ভাষায় তারা আসলে আক্রমণটা করেছে। পরে দেখলাম যে আমাদের তালা ভাঙার চেষ্টা করেছে, নিচে লোহার গেটের তালা, দুটো তালা বারবার ভাঙার চেষ্টা করেছে, ভাঙে নাই। বড় বড় ইটের টুকরা মেরেছে ভেতরে, তো কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইটগুলো সব ভেঙে ফেলেছে, অনেকগুলো লাইট ছিল আমাদের গেটে, ওগুলো সব ভেঙে ফেলেছে। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে এবং এটাই প্রথমবার না, এর আগে ওরা মহড়া দিয়ে গেছে কিন্তু তখন কোনো আঘাত করেনি বা লাঠিসোঁটা ব্যবহার করেনি, কিন্তু আজকে রাতে ওরা অকথ্য ভাষায় গালাগালি এবং লাঠিসোঁটার ব্যবহার। একটা কথা আমি খুব পরিষ্কার ভাষায় আজকে বলে দিই, গতকালকেও আমি আমার সন্তানরা পথে আছে তাদের সঙ্গে আমি একত্রিত হয়েছি। আজকেও আমি বিকাল 3:30 থেকে 6টা পর্যন্ত শহীদ মিনারে ছিলাম। আগামীকালকেও আমি পথে থাকব এবং আমি আসলে পরোয়া করি না। আমি আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, গত 17 বছরে তো কম হয়নি। আমি আমার বাসার সামনে তারা এরকম মিছিল টিছিল করেছে, বহু কিছুই করেছে, আমি কখনো বাসা ছেড়ে অন্য কোথাও থাকিনি এবং অন্য কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না, আমি এখানেই থাকবো।